বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বুঝি লক্ষ্য করি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ব্যবসায়ের এমন কতগুলো মুনাফা জাতীয় ব্যয় সংগঠিত হয় যার কার্যকারিতা একাধিক বছরে পাওয়া যায়। এই ধরনের ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 50,000 টাকা। তো এই 50,000 টাকা আমরা 5 বছর ধরে সুবিধা পাবো। তো বিজ্ঞাপন এই 50,000 টাকা আমরা যখন লিখবো এটি কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন হবে সামনের বছরে যতদিন থাকবে। যেমন এটা যদি আমি আরও একটু ব্যাখ্যা দিচ্ছি, এই 50,000কে 5 দিয়ে ভাগ করে 10,000, যেটি চলতি বছরের খরচ হবে। এখন এই 50,000 থেকে 10,000 বিয়োগ করে আরও সামনে 5 বছর থাকছে, এই 10,000 10,000 10,000 10,000, প্রতি বছরে 10,000। তাহলে যে সামনে আরও 4 বছরের 10,000 করে থাকছে, এই 4 বছর আমরা 10,000 করে সুবিধা পাবো বিজ্ঞাপনের। তাহলে এই প্রথমে যে 10,000 হলুদ কালার দিয়ে রেখেছি এটি হচ্ছে এই ব্যয় বা খরচ। বাট বাকি যে 40,000 টাকা একত্রে, এই টোটালটা হচ্ছে 40,000 টাকা 4 বছরের, যেটি সামনের বছরে চলবে। সেজন্য এটিকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন, যেটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আরও কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন নতুন পণ্যের বাজারজাতকরণের বিজ্ঞাপন খরচ, বড় রকমের বড় অঙ্কের বিজ্ঞাপন, ব্যবসায় স্থানান্তর ব্যয়, কোম্পানির গঠনের প্রাথমিক খরচ, যেটি প্রাথমিক খরচ বলে, শেয়ার অবলোককের দস্তুরীয় কমিশন, গবেষণা ব্যয়, পণ্য গবেষণা ব্যয়। এগুলি হচ্ছে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এর উদাহরণ। এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যে সমস্ত এখানে উদাহরণগুলো দিয়েছি এগুলিকে অলীক সম্পদ হিসেবে গণ্য করা হয়।